এলাহি আয়োজন, শামিয়ানা টাঙিয়ে চলছে খাওয়া দাওয়া। না, কোনো অনুষ্ঠান বাড়ির ছবি নয়, এই ছবি মালদার কালিয়াচকের পঞ্চায়েত সমিতির, যেখানে পূর্ণাঙ্গ বাজেট পেশের পর সরকারি টাকায় চলছে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। ছবিটা দেখুন একবার। বিনা বাধায় পেশ হয়েছে মানিকচক পঞ্চায়েত সমিতির সরকারি বাজেট। এরপরই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাহি ভোজের আয়োজন। একেবারে ব্লক প্রশাসনিক চত্বরের সদ্ভাব ভবনের পাশে প্যান্ডেল করে চলল খাওয়া দাওয়া। বাজেটের মধ্যে থেকেই এই আয়োজন বলে জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি স্বয়ং। সরকারি টাকা এইভাবে খরচ করা যায়? প্রশ্ন শুনে চোটে লাল পঞ্চায়েত সমিতির সভাপতি। সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, 3 লাখ 4 লাখ টাকা বাজেটের খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই টাকা কি খরচ করতে পারেন আপনি এভাবে? এটা নষ্ট করছেন টাকা। সেটা আমি তৈরি করে নিই বা এটা আমার কোনো ব্যাপার না। পঞ্চায়েত সমিতির সভাপতি থাকলেও একার এটা কোনো ব্যাপার নাই। আমাদের পঞ্চায়েত সমিতির অল মেম্বার চেয়েছিল যে এটা আমরা করব, তাই আমরা করেছি। জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে দাবি বিজেপির। 3 থেকে 4 লাখ টাকার মতো বাজেট, মানে খাওয়া দাওয়ার বাজেটটা শুধু। এর থেকে আমি কোথা থেকে জানতে পারলাম এই বাজেটটা মানে 25 সালে যেটা বাজেট আছে ওখান থেকে নাকি খরচ করা যাবে। এটা কিন্তু ঠিক না আর কি। জনগণের টাকা জনগণের কাজে লাগুক, এটাই আমি চাইবো আর কি। স্বীকার করেছেন উনি, একটু খাওয়া দাওয়া করিয়েছি, সকালে একটু বুড়ি ভোজ হয়েছে, ডায়েরি পেন দিয়েছে, ব্যাগ দিয়েছে শুনেছি, আরও ইত্যাদি সমস্ত খরচ জিএসটি লাগিয়ে 50% লাভ লাগিয়ে সেই পঞ্চায়েত সমিতির বাজেটটার টাকা থেকে অর্থ তুলে দিবে। ওরা অলরেডি নিয়েছে। দায়ভার না নিয়ে দায় চাপাতে ব্যস্ত তৃণমূল। সরকারি টাকা অপচয় করে কিভাবে নয়ছয় করতে হয় এটা বিজেপির কাছে শিখতে হবে। আর এই একটা ছোট ম্যাটারে কি হয়েছে সেটা আমরা জানি না। যদি এই ধরনের কোনো কিছু করে থাকে সেটা খোঁজ নিয়ে দেখতে হবে, তদন্ত করে বলতে হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আমজনতা যখন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে, তখন করের টাকায় এই নয়ছয় কিভাবে? রিপাবলিক বাংলা। এবার মালবাজার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরানো হলো স্বপন সাহাকে। তার বিরুদ্ধে পাসপোর্ট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। নতুন চেয়ারম্যান হলেন উৎপল ভাদুরী। বেআইনি পাসপোর্ট সহ জালে এক ঘোচাডাঙ্গা থেকে গ্রেপ্তার ব্যবসায়ী। সূত্রের খবর, ভারত বাংলাদেশ দু দেশেরই পাসপোর্ট রয়েছে ধৃতের। স্থল বন্দরে পাসপোর্ট দেওয়ার পরই ঘটনাটি সামনে আসে। সাঁইথিয়ার ঝোপ থেকে উদ্ধার তাজা বোমা। জারের মধ্যে থেকে উদ্ধার হয় বোমাগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম ডিসপোজাল স্কোয়াড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।